ধন্যবাদ আপনাকে এই ভিডিওতে ক্লিক করার জন্য। তো আসলে মূল ভিডিওটি দেখার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখুন, তারপরে মূল টপিকে আসতেছি প্রিয় দর্শক। শেখ হাসিনা আর ফিরবেন না রাজনীতিতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এ কথা জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রিয় দর্শক, আপনি দেখলেন যে সজীব ওয়াজেদ জয় কিভাবে তিনি বিবিসিকে জানালেন যে তার মা আর কখনো রাজনীতিতে ফিরবেন না, কারণ বাংলাদেশের মানুষ তার মার প্রতি নাকি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এসব কিছু করে তার মাকে তাড়িয়ে দিয়েছে। আসলে এই যে তার মা নাকি খুব অপমান বোধ করছেন, যার কারণে তিনি আর কখনো রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন বিবিসিকে। তো আসলে একজন মানুষ আঘাত কষ্ট পেলে, তর্কের খাতিরে ধরে নিলাম একজন মানুষ আঘাত কষ্ট পেলে সে হয়তো বা রাজনীতিতে আর নাই আসতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এরপরে লাইভে এসে জয় আবার কি বললেন প্রিয় দর্শক, এই ভিডিওটিও ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি জানুন, তারপরে আমি আবারও আপনাদের সামনে আসছি। এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। আমরা আছি, বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। নাটক কম করো গো প্রিয়তম। জয় পলকে পলকে ইদানিং পোল্ট্রি মারতেছে। কখনো বলতেছে যে তার মা আর কখনো রাজনীতি ফিরবেন না, আবার এই ক্ষমতার লোভ সে আবার কখনো ছাড়তেও পারতেছে না, যার কারণে সে আবার লাইভে এসে বলতেছে যে কি তার মা আবারও রাজনীতিতে ফিরে আসবেন। প্রিয় দর্শক, এই যে পলকে পলকে সে আবার জয়, এই পলকে পলকে পোল্ট্রির মতো আবার সে নতুন করে জয়ও পোল্ট্রি মারতেছে। আসলে আওয়ামী লীগের প্রতিটি পরতে পরতে রয়েছে নির্লজ্জতা, প্রতিটি পরতে পরতে রয়েছে বেহায়াপনা। আসলে এদের কাছে জুলুম নির্যাতন, এরা কখনো নিজেদের জুলুম নির্যাতন কখনো তারা দেখে না, এরা সবসময় অন্যের জুলুম নির্যাতন নিয়ে ব্যস্ত থাকে। আসলে যতটা পৃথিবীতে যত স্বৈরশাসক ছিলেন তারা সবসময় একটা জিনিসই তাদের ছিল, তারা কখনো নিজের জুলুম নির্যাতনকে কখনো বড় করে দেখতেন না, তারা সবসময় অন্যের দোষ ত্রুটি নিয়ে তারা সবসময় ব্যস্ত থাকতো। যেই দোষটি ছিল শেখ হাসিনা এবং তার পুত্র জয়ের। প্রিয় দর্শক, আসলে কতটুকু বেহায়াপনা, কতটুকু নির্লজ্জতা থাকার পরও একজন মানুষ আবার এই দেশের ক্ষমতায় আসতে চায়, এত অপমান, এত লাঞ্ছিত হওয়ার পরও আবার সে দেশের ক্ষমতায় আসতে চায়। আসলে তারা কতটুকু ক্ষমতালোভী হলে দর্শক আবারও এই আওয়ামী সরকার আবারও ক্ষমতায় আসার দুঃস্বপ্ন দেখে। বন্ধুরা, আসলে যেভাবে ঘুম খুন নির্যাতনের একটা স্বৈর শাসন কায়েম করেছিল এই বাংলার বুকে, সেটা সারা বাংলার মানুষ জানে। সজীব ওয়াজেদ জয়ের মতে তার মায়ের প্রতি নাকি দেশবাসী অবিচার করেছে। এটা কি একজনের ধারণা, দুইজনের ধারণা বা তিনজনের ধারণা? এই দেশের আপামর জনগণ, লক্ষ লক্ষ জনগণ কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না দর্শক। এদেশের লক্ষ লক্ষ মানুষ গণভবন ঘেরাও করেছে, লক্ষ লক্ষ মানুষ গণভবনে আক্রমণ চালিয়ে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে। বলি, এত লক্ষ লক্ষ মানুষ কি কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে? পারে না। যদি একজন, দুইজন, চারজন হতো তাহলে হয়তো মেনে নেওয়া যেত। তাই এই লক্ষ লক্ষ মানুষের মতে যখন শেখ হাসিনা স্বৈরশাসক, শেখ হাসিনা ঘুম খুন নির্যাতনকারী, তাহলে আমার দৃষ্টিকোণ থেকেও শেখ হাসিনা ঘুম খুন এবং অন্যায় অত্যাচার নির্যাতনকারী একজন ফ্যাসিস্ট সরকার। শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করা আসলে এটা একেবারে সম্পূর্ণ ভালো কাজ হয়েছে। দেশের মানুষের চাওয়া পাওয়া পূর্ণ হয়েছে এবং দেশের মানুষ এখন স্বাধীনভাবে বসবাস করতেছে, সারা দেশে এখন বিজয় উল্লাস চলতেছে। সুতরাং আমি জয়কে বলবো, আপনি যে ক্ষমতায় আসার নতুন করে দুঃস্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন দেখা একেবারেই বন্ধ করে দিন, নয়তো সেই দুঃস্বপ্ন আবারও আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে।